আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজ থেকে ঠিক 1 বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা, কোনো 1 ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে এমন একটি কথা বলতে পারবো তা কল্পনাও করি নাই। কত মানুষ কেন করি নাই? আমার আগে জনাব মাওলানা এটিএম মাসুম বলে গেছেন, এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক, অসংখ্য আলিম উলামার চারণ ভূমি, অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন। ঠিক কথা। তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। ঠিক। বিশেষ করে একটি কুখ্যাত পরিবার, আপনারা সবাই তাদেরকে চিনেন, জানেন, হাসিনার পরিবার। আমার চাইতে বেশি চিনেন। এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ, যাকে বলা হতো মানবিক চিকিৎসক, তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে। তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা, আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? না। এমন জীবনের প্রতি দীক্ষার, যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়। দীক্ষার। এমন রাজনীতিকে ঘৃণা করি, যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। তো মানুষ আসুন এমন জীবন গঠন করি, যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ঠিক। ফাঁসির পাতাটোরের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, শহীদের মৃত্যু আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। শহীদ, এমন জীবনে রাজনীতিবিদের জীবন হওয়া উচিত। শহীদ আবু সাইদ। প্রিয় সম্মানিত ভাইরা, আল্লাহ ভরসা। এই 24-এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে। লক্ষ্মীপুরবাসীকে মোবারকবাদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট অথবা 36 জুলাই।